বৈদান্তিক নীতিবিজ্ঞানের সার কথাই এই, উহা কোনো অজ্ঞেয় বস্তুর ওপর নির্ভর করে না, অথবা উহা অজ্ঞেয় কিছু শিখায় না। কিন্তু সেন্ট পল যেমন রোমকগণকে বলিয়াছিলেন, তেমনি বলে যাহাকে তোমরা অজ্ঞেয় মনে করিয়া উপাসনা করিতেছ, আমি তাহার সম্বন্ধেই তোমাদিকে শিক্ষা দিতেছি। আমি এই চেয়ারখানির জ্ঞান লাভ করিতেছি, কিন্তু এই চেয়ারখানিকে জানিতে হইলে প্রথমে আমার আমির জ্ঞান হয়, তারপর চেয়ারটির জ্ঞান হয়। আত্মার ভিতর দিয়ে চেয়ারটি জ্ঞাত হয়, এই আত্মার মধ্য দিয়ে আমি তোমার জ্ঞান লাভ করি, সমুদয় জগতের জ্ঞান লাভ করি। অতএব আত্মাকে অজ্ঞাত বলা প্রলাপ মাত্র। আত্মাকে সরাইয়া লও, সমুদয় জগতেই উড়িয়া যাইবে। আত্মার ভিতর দিয়ে সমুদয় জ্ঞান আসে, অতএব ইহাই সর্বাপেক্ষা অধিক জ্ঞাত। ইহা তুমি, যাহাকে তুমি আমি বলো। তোমরা ভাবিয়া আশ্চর্য হইতে পারো যে আমার আমি আবার তোমার আমি হইবে কিরূপে। তোমরা আশ্চর্য বোধ করিতে পারো এই শান্ত আমি কিরূপে অনন্ত অসীম হইবে, কিন্তু বাস্তবিকই তাই। শান্ত আমি গল্প কথা মাত্র। সেই অনন্তের উপর যেন একটা আবরণ পড়িয়াছে, আর উহার কতকাংশ এই আমি রূপে প্রকাশিত হইতেছে, কিন্তু উহা বাস্তবিক সেই অনন্তের অংশ। বাস্তবিক পক্ষে অসীম কখনো সসীম হন না, সসীম কথার কথা মাত্র। অতএব এই আত্মা নর নারী বালক বালিকা এমনকি পশু পক্ষী সকলেরই জ্ঞাত। তাহাকে না জানিয়া আমরা ক্ষণকালও জীবন ধারণ করিতে পারি না। সেই সর্বেশ্বর প্রভুকে না জানিয়া আমরা একটি নিঃশ্বাস ফেলিতে বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের গতি, শক্তি, চিন্তা, জীবন সকলেই তাহা দ্বারা পরিচালিত। বেদান্তের ঈশ্বর সর্বাধিক জ্ঞাত, কখনো কল্পনাপ্রসূত নন। যদি এই ঈশ্বর প্রত্যক্ষ না হন, তবে আর প্রত্যক্ষ ঈশ্বর কি? ঈশ্বর যিনি সকল প্রাণীতে বিরাজিত, আমাদের ইন্দ্রিয়গণ হইতেও অধিক সত্য, যাহাকে আমি সম্মুখে দেখিতেছি, তা হইতেও প্রত্যক্ষ ঈশ্বর। আর কি দেখিতে চাও? কারণ তুমি, তিনি সেই সর্বব্যাপী সর্বশক্তিমান ঈশ্বর। আর যদি বলি তুমি তাহা নও, তবে আমি মিথ্যা কথা বলিতেছি। সকল সময় আমি ইহা উপলব্ধি করি বা না করি, তথাপি আমি ইহা জানি। তিনি এক অখণ্ড সত্তা, সর্ববস্তুর একত্ব স্বরূপ, সমুদয় জীবন এবং অস্তিত্বের যথার্থ স্বরূপ। বেদান্তে এই সকল ভাব পুঙ্খানুপুঙ্খভাবে রূপে কার্যে পরিণত করিতে হইবে। অতএব একটু ধৈর্য অবলম্বন করা প্রয়োজন। পূর্বেই বলিয়াছি, আমাদের কি বিস্তারিতভাবে আলোচনা করিতে হইবে। বিশেষত জীবনের প্রত্যেক ঘটনায় কিভাবে উহা কার্যে পরিণত করা যায় দেখিতে হইবে। আর ইহাও দেখিতে হইবে কিভাবে এই আদর্শ নিম্নতর আদর্শসমূহ হইতে ক্রমশ বিকশিত হইতেছে, কিভাবে এই একত্বের আদর্শ আমাদের পারিপার্শ্বিক সমুদয় ভাব হইতে ধীরে ধীরে বিকশিত হইয়া ক্রমশ সার্বজনীন প্রেমে পরিণত হইতেছে। সব দিক দিয়ে এগুলি আলোচনা করা আমাদের অবশ্য কর্তব্য। তাহলে আমরা আর বিপদে পড়িব না। কিন্তু সমগ্র জগৎ তো আর নিম্নতম আদর্শ হইতে ক্রমশ উচ্চে আরোহণ করিবার সময় নাও পাইতে পারে। কিন্তু উচ্চতর সোপান আরোহণে কি সার্থকতা, যদি পরবর্তীগণকে আমরা এই সত্য সহজে শিক্ষা না দিতে পারি? অতএব বিষয়টি বিশেষ রূপে তন্ন তন্ন করিয়া আলোচনা করা আবশ্যক। আর প্রথমত উহার জ্ঞান ভাগ, বিচারাংশ বিশেষ রূপে বোঝা আবশ্যক। যদিও আমরা জানি বিচারের বিশেষ কিছু মূল্য নাই, হৃদয়েরই প্রয়োজন বেশি। হৃদয়ের দ্বারাই ভগবত সাক্ষাৎকার হয়, বুদ্ধি দ্বারা নয়। বুদ্ধি কেবল ঝাড়ুধারের মতন রাস্তা পরিষ্কার করিয়া দেয়, উহা গৌণভাবে আমাদের উন্নতি সহায়ক হইতে পারে। বুদ্ধি প্রহরীর মতো, কিন্তু সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য প্রহরীর বেশি প্রয়োজন নাই। তাকে কেবল গোলমাল থামাইতে হয়, অন্যায় নিবারণ করিতে হয়। বিচার শক্তির বুদ্ধির কার্য ততটুকু। এইরূপ বুদ্ধি বিচারের পুস্তক যখন পড়া হয়, তখন একবার উহা আয়ত্ত হইলে সকলেরই তো মনে হয় ঈশ্বরের ইচ্ছা ইহা হইতে বাহির হইয়া বাঁচিলাম। কারণ বিচার শক্তি অন্ধ, উহার নিজের গতিশক্তি নাই, হাত পাও নাই। হৃদয় অনুভবই বাস্তবিক কাজ করে। উহা বিদ্যুৎ অথবা আরও দ্রুতগামী বস্তু অপেক্ষা দ্রুত গমন করিয়া থাকে। প্রশ্ন এই, তোমাদের হৃদয় আছে কি? যদি থাকে, তবে তুমি তাহা দ্বারাই ঈশ্বরকে দেখিবে। আর যে তোমার হৃদয়ে এতটুকু অনুভব শক্তি আছে, তাহাই প্রবল হইবে, ক্রমশ বাড়িতে থাকিবে, দেহ ভাবাপন্ন হইতে থাকিবে। যতদিন না উহা সর্বকিছুতে সর্ববস্তুতে একত্ব অনুভব করিতে পারে, নিজের মধ্যে অপরের মধ্যে ঈশ্বরের অনুভব করিতে পারে, বুদ্ধি তাহা পারে না। বিভিন্ন রূপে শব্দ যোজনার কৌশল, শাস্ত্র ব্যাখ্যা করিবার বিভিন্ন প্রণালী কেবল পণ্ডিতদের আমোদের জন্য, মুক্তির জন্য নহে।